পৃথিবীর সপ্তম আশ্চর্যের তকমা যার গায়ে, সেই তাজমহল প্রেম, সৌন্দর্য আর স্থাপত্যের এক অমর নিদর্শন। কিন্তু আপনি কি জানেন, এই মহলের গভীরে লুকিয়ে আছে এমন কিছু ঘর যেখানে প্রবেশাধিকার নেই খোদ এএসআই কর্মীদেরও। কেন এই গোপনীয়তা? সরকার বলে ভেতরে বিষাক্ত গ্যাস জমে আছে। ইতিহাসবিদদের একাংশ হাসে, ফিসফিস করে বলে শিবলিঙ্গ, মন্ত্রলিপি, তোজমহালয়। নমস্কার, আপনারা দেখছেন ভবঘুরে এবং আমাদের বিশেষ সিরিজ ভারতের অমীমাংসিত রহস্য। আজকের পর্বে আমরা প্রবেশ করছি বিশ্বের সপ্তম আশ্চর্য তাজমহলের গভীরে। এরকম আরও রহস্যময় ঘটনার সাক্ষী হতে চাইলে আমাদের চ্যানেলটিকে ফলো করতে এবং বেল আইকনটি টিপতে ভুলবেন না। তাহলে চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক। আজ আমরা খুলতে চলেছি তাজমহলের সেই চিরতরে বন্ধ দরজার রহস্য। আপনি কি প্রস্তুত ভারতের সবচেয়ে বড় গোপন ইতিহাসের মুখোমুখি হতে? আপনারা যাকে প্রেমের প্রতীক হিসেবে চেনেন, তার নিচে রয়েছে প্রায় 22টিরও বেশি গুপ্ত কক্ষ, যা প্রায় গত 350 বছর ধরে সিল করে রাখা হয়েছে। কেন এই গোপনীয়তা? সরকারি অজুহাত কেবল বিষাক্ত গ্যাস, কিন্তু ইতিহাসবিদদের দাবি এর ভেতর লুকিয়ে আছে এক বিস্ফোরক সত্য। তাজমহল আসলে এক রূপান্তরিত শিব মন্দির, যার নাম ছিল তোজমহালয়। এই বন্ধ দরজা কি কেবল একটি স্থাপত্য রহস্য, নাকি এর আড়ালে চাপা পড়ে আছে ভারতের এক প্রাচীন গোপন ইতিহাস? সেই রহস্যের সন্ধানে আমরা এখন শুরু করছি। আগ্রার এই বিশাল স্থাপত্যের প্রতিটি পাথর যেন ইতিহাস বহন করে, মুঘল সম্রাট শাহজাহান এবং মমতাজের অমর প্রেম এর ভিত্তি। কিন্তু এই প্রেমের গল্পের নিচে চাপা পড়ে আছে আরও এক অজানা গল্প, যে গল্প ফিসফিস করে বলে তাজমহলের 22টি বন্ধ ঘরের ভেতর লুকিয়ে আছে এক প্রাচীন রহস্য। এই রহস্য উন্মোচনে আমরা দেখব বিতর্কিত ইতিহাসবিদ PN ওকের বিস্ফোরক তত্ত্ব, মুঘল নথিপত্রে পাল্টা যুক্তি, আর এএসআই এর রহস্যজনক নীরবতা। শেষ পর্যন্ত এর ভেতরে যাই থাকুক না কেন, কেন এত বছর ধরে এই গোপনীয়তা জিইয়ে রাখা হলো? তাজমহলের মূল কাঠামোর ঠিক নিচে যমুনা নদীর তীরে রয়েছে এক সারি বেসমেন্ট কক্ষ, সংখ্যায় যা 22টিরও বেশি। এই কক্ষগুলি সিমেন্ট এবং ইটের গাঁথুনি দিয়ে চিরতরে সিল করে দেওয়া হয়েছে। এগুলি পরিচিত ডাস্ট ব্রোন বা গুহা নামে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কর্মীরাও এই ঘরগুলির ভেতরে প্রবেশ করতে পারেন না। সরকারিভাবে যে ব্যাখ্যা দেওয়া হয় তা খুবই সাধারণ। বলা হয় যমুনা নদী তীরবর্তী হওয়ায় এবং বহু বছর ধরে বাতাস চলাচল না করার কারণে এই কক্ষগুলির ভেতরে বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাস জমে আছে। মানুষের জীবন রক্ষার্থে এগুলো বন্ধ রাখা হয়েছে। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, যদি কেবল বিষাক্ত গ্যাসই জমা হয়ে থাকে, তাহলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সেটিকে নিষ্কাশন করা হচ্ছে না কেন? বায়ু চলাচল নিশ্চিত করার ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না? কেন একটি নির্দিষ্ট সময়ের জন্য হলেও বৈজ্ঞানিক উপায়ে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে না? নাকি এই বন্ধ দরজার পেছনে লুকিয়ে আছে এমন কিছু যা আধুনিক বিজ্ঞান দিয়ে সরানো যায় না? ইতিহাসের এক কঠিন সত্য। এই গোপনীয়তা নিয়ে জন্ম নেয় এক বিস্ফোরক তত্ত্ব, যা তাজমহলের প্রেম কাহিনীর ভেতরকে নাড়িয়ে দেয়। ইতিহাসের পাতা উল্টে এই বিতর্কে জন্ম দেন ভারতীয় ইতিহাসবিদ পুরুষোত্তম নাগেশও বা PNO। 60-এর দশকে তিনি এক যুগান্তকারী দাবি করেন। তিনি বলেন তাজমহল প্রেমের সমাধি নয়, এটি ছিল হিন্দুদের দেবতা শিব মন্দির, যার নাম ছিল তোজমহালয়। ওকের মতে শাহজাহান এই স্থাপনাটি তৈরি করেননি, বরং 1644 সালে জয়পুরের রাজা দ্বিতীয় জয়সিংহের কাছ থেকে এটি দখল বা কেড়ে নেওয়া হয়েছিল। মূলত এটি ছিল রাজা মানসিংহের একটি সুবিশাল প্রাসাদোপম মন্দির। ওক তার তত্ত্বে বেশ কিছু স্থাপত্যগত প্রমাণ তুলে ধরেন। দিকবিন্যাস: মোগল স্থাপত্যে স্থাপনা সাধারণত উত্তর দক্ষিণমুখী হয়ে থাকে, কিন্তু তাজমহল পুরোপুরি দক্ষিণমুখী, যা হিন্দুদের মন্দিরের স্থাপত্যের বৈশিষ্ট্য। 2. অমৃত কলস: তাজমহলের চূড়ায় যে ধাতব কাঠামোটি দেখা যায়, ওকের মতে সেটি ইসলামিক চাঁদ দ্বারা নয়, বরং প্রাচীন হিন্দু মন্দিরের চূড়ায় ব্যবহৃত কলস বা অমৃত কলসের একটি রূপান্তরিত রূপ। ওক দাবি করেন তাজমহল নামটি আরবি বা ফার্সি নয়, মহল শব্দটি এসেছে সংস্কৃত শব্দ মহালয় থেকে,
তাই এর আসল নাম হওয়া উচিত ছিল তোজো মহালয়, অর্থাৎ শিবজ্যোতি বা তেজ ধারণকারী গৃহ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো 22টি বন্ধ কক্ষ। ওক দাবি করেন এই কক্ষগুলির ভেতরে রয়েছে তোজো মহালয়ের মূল দেবস্থান, যেখানে শিবলিঙ্গ এবং প্রাচীন সংস্কৃত মন্ত্রলিপি লুকিয়ে রাখা আছে। তিনি মনে করেন মুঘল আমলে এটিকে দ্রুত প্লাস্টার করে এবং স্থাপত্য পাল্টে অন্য রূপ দেওয়া হয়, সেই গোপন প্রমাণগুলো যেন কেউই খুঁজে না পায়। সেই জন্য কক্ষগুলিকে সিল করে দেওয়া হয়েছে। যদি এই তথ্য সত্যি হয়, তাহলে এই স্থাপত্য কেবল ভারতের ইতিহাস নয়, গোটা বিশ্বের ইতিহাসকে নতুন করে লেখার দাবি রাখে। মূলধারার ঐতিহাসিকরা অবশ্য ওকের তত্ত্বকে মিথ বা কনস্পিরেসি থিওরি বলে খারিজ করে দেন। তাদের প্রধান ভিত্তি হল মুঘল নথিপত্র এবং তৎকালীন ইউরোপীয় পর্যটকদের বিবরণী। মুঘল নথিপত্র যেমন বাদশাহনামাতে স্পষ্টভাবে উল্লেখ আছে মমতাজের মৃত্যুর পর শাহজাহান কিভাবে তাজমহল নির্মাণের পরিকল্পনা করেন, এর নকশা তৈরি করেন এবং নির্মাণ কার্য পরিচালনা করেন। নথিতে এই জমির বিনিময়ে রাজা জয়সিংকে 4টি প্রাসাদ দেওয়ার তথ্যও আছে। এটি কোনো জোরপূর্বক দখল ছিল না। সেই সময় ভারতে ছিলেন ইউরোপীয় পর্যটক পিটার মুন্ডি এবং ফ্রাঁসোয়া বার্নিয়ের। তাদের ভ্রমণ বিবরণীতেও পরিষ্কার উল্লেখ আছে যে শাহজাহান তার স্ত্রীর জন্য একটি অভূতপূর্ব সমাধি তৈরি করাচ্ছেন। কোনো পর্যটকই এর আগে এই স্থানে এত বিশাল শিব মন্দির থাকার কথা উল্লেখ করেননি। স্থাপত্যের ক্ষেত্রে ঐতিহাসিকরা বলেন মুঘল স্থাপত্য ছিল ইন্দো পার্সিয়ান স্থাপত্য শৈলীর এক মিশ্রণ। মুঘল স্থপতিরা স্থানীয় উপকরণ এবং কারিগরদের ব্যবহার করতেন, তাই হিন্দু মোটিভ যেমন পদ্ম, কলস বা ত্রিশূলের ব্যবহার থাকা অস্বাভাবিক নয়। এটি সাংস্কৃতিক আদান প্রদানেরই প্রমাণ। আর বন্ধকক্ষগুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যায় এএসআই জোর দেয় কাঠামোর স্থিতিশীলতা এবং সংরক্ষণের উপর। বিশেষজ্ঞরা মনে করেন কক্ষগুলি দীর্ঘদিন উন্মুক্ত থাকে আগ্রার দূষণ ও আর্দ্রতা তাজমহলের মূল ভিত্তিকে দুর্বল করে দিতে পারত। তাই সুরক্ষার জন্যই এই পদক্ষেপ। এই দ্বন্দ্বে প্রশ্ন একটাই, যদি মুঘলদের দাবি সত্যি হয়, তাহলে কেন একটা সাধারণ নিরাপত্তার জন্য এত কঠোর গোপনীয়তা? কেন একটা স্বচ্ছ আন্তর্জাতিক মানের জিওগ্রাফিক্যাল স্ক্যানিং এর অনুমতি দেওয়া হয় না, যা বিতর্কের চিরতরে অবসান ঘটাতে পারত? শেষ পর্যন্ত তাজমহলের বন্ধ দরজাগুলি সম্ভবত কেবল ইটের গাঁথুনি নয়, এটি হলো ইতিহাসের এক জটিল ভারসাম্য। সরকার বা এসআই হয়তো ভয় পায়, যদি ঘরের ভেতর সত্যি এমন কিছু পাওয়া যায় যা শাহজাহানের গল্পের চেয়েও প্রাচীন, তবে ইতিহাসের সবচেয়ে বড় মিথ্যা উন্মোচিত হবে। আর যদি কিছুই না পাওয়া যায়, তবে বছরের পর বছর এই গোপনীয়তার প্রশ্ন উঠবে। এই 22টি কক্ষ ভারতের ডকুমেন্টেড ইতিহাসের সঙ্গে এক লুকানো ইতিহাসের দীর্ঘ যুদ্ধের প্রতীক। আপনি কি মনে করেন এই গোপনীয়তার কারণ কি কেবলই বিষাক্ত গ্যাস, নাকি এর আড়ালে লুকিয়ে আছে ভারতের এক গোপন ইতিহাস? কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন।